নমস্কার বন্ধুরা, আশাকর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, তাই এখানে কিন্তু একটি আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমাদের আবেদন ফর্মটি দেখিয়ে রাখি। দেখতে পাচ্ছ এখানে প্রথমে চাওয়া হয়েছে পাসপোর্ট মাপের একটি রঙিন ছবি, যেটা আটা দিয়ে লাগাতে হবে। সেখানে কিন্তু পিন বা সেলাই করা যাবে না, শুধুমাত্র এখানে আঠা দিয়ে লাগাতে হবে। এরপর দেখো এখানে কি চাওয়া হয়েছে, আবেদনকারীর নাম অবশ্যই এখানে ইংরাজিতে লিখতে হবে। এরপর স্বামীর নাম ইংরাজিতে, এরপর পিতার নাম ইংরাজিতে, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর সাধারণ বসবাসের ঠিকানা, এখানে গ্রাম চাওয়া হয়েছে, পোস্ট অফিস চাওয়া হয়েছে, থানা চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে আপনার গ্রামের নাম এবং আপনার পোস্ট অফিস এবং আপনার থানা। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে পিনকোড, এরপর যোগাযোগ টেলিফোন মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন, বিধবা যেটা হয়ে থাকবে সেখানে টিকমার্ক দিয়ে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ সাব সেন্টার থেকে বসবাসের ঠিকানা হাঁটা পথে দূরত্ব, অর্থাৎ কতটা পথ দূরত্ব সেটা এখানে লিখতে হবে, বা কত কিলোমিটার সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর এসসি সার্টিফিকেট থাকলে এখানে লিখে দিতে হবে। এরপর রেশন কার্ড নং এখানে চাওয়া হয়েছে। এরপর জন্ম তারিখ যেটা হতে হবে 1/1/2025 অনুযায়ী এখানে কিন্তু বয়সটি লিখে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ সাম্প্রতিক ভোটার লিস্ট অনুযায়ী এখানে কিন্তু লিখতে হবে। আবেদনকারিনীর বিবাহিতা জীবিত স্বামীর এখানে অংশ নং ক্রমিক নং চাওয়া হয়েছে। এরপর দেখো বিধবার পিতার ক্ষেত্রে এখানে চাওয়া হয়েছে, বিধবা বিচ্ছিন্নার পিতার ক্ষেত্রে এখানে কিন্তু ভোটার লিস্টের অংশ নং এবং ক্রমিক নং এখানে কিন্তু চাওয়া হয়েছে। এখানে কিন্তু যে কোনো একটা দিতে হবে, অর্থাৎ জীবিত স্বামী থাকলে এখানে লিখে দেবে, এবং বিধবার ক্ষেত্রে এখানে পিতার চাওয়া হয়েছে, বিধবা বিচ্ছিতার ক্ষেত্রে এখানে কিন্তু পিতার চাওয়া হয়েছে। এরপর দেখো কোন কোন ডকুমেন্টের এখানে জেরক্স চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি, এরপর 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা নামে একটি খাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণ। এরপর দেখতে পাচ্ছ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এখানে চাওয়া হয়েছে। এরপর ভোটার এবং রেশন কার্ড চাওয়া হয়েছে। SC/ST সংশয়পত্র এখানে চাওয়া হয়েছে, যদি প্রযোজ্য হলে এখানে কিন্তু চাওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী এখানে দেখতে পাচ্ছ এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে, আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরে বর্ণিত তথ্যাদি প্রমাণ নথিমূল সত্য, কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি দণ্ডনীয় থাকব। আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রতিপদ খারিজ করে দিতে পারে। তো এটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। প্রথমে এখানে দেখে রাখি, সাধারণ প্রার্থীদের বয়স 1/1/2025 অনুযায়ী এখানে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ সাধারণ বলতে এখানে বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এরপর এখানে দেখতে পাচ্ছ তপশিলি জাতি এবং উপজাতিদের মহিলাদের ক্ষেত্রে এখানে 22 থেকে 40 বছর, অর্থাৎ এখানে SC/ST প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে। এরপর দেখো প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচিত সুবিধা থাকবে না, অর্থাৎ তোমাদের যাদের উচ্চগত শিক্ষা থাকবে তাদের জন্য কোনো রকম এক্সট্রা মার্কস বা কোনো কিছু দেওয়া হবে না। এরপর দেখতে পাচ্ছ এখানে 7 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে দেখে নেবে। দেখতে পাচ্ছ আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণ এবং প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ জেরক্স জমা করতে হবে। দেখতে পাচ্ছ এখানে জন্ম তারিখের সংশয়পত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে চাওয়া হয়েছে। এরপর এলাকার বাসিন্দার হিসাবে এখানে ভোটার পরিচয় চাওয়া হয়েছে বা রেশন কার্ড চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণ, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনাগ্রসর জাতিদের ক্ষেত্রে শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য। এরপর উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর
গোষ্ঠী সদস্য এসবের কিন্তু এখানে প্রমাণ চাওয়া হয়েছে। এরপর প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো একটি না থাকলে এখানে কিন্তু বাতিল করা হবে। অবশ্যই ক থেকে ঙ ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ, সময়, স্থান পরবর্তীকাল জানানো হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে। পরবর্তীকালে অনুরোধ এবং উপরোধ বঞ্চিত নয়, অর্থাৎ একবারে মাত্র আবেদন করতে পারবে, পরবর্তীকাল কোনো রকম আবেদন করতে পারবে না বা কোনো রকম অনুরোধ করতে পারবে না। এরপর দেখো আবেদনপত্র জমা দেওয়ার স্থান, তো বিডিও অফিসে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 10/7/2025 থেকে 31/7/2025 বিকেল 5টা অবধি জমা নেওয়া হবে। এই নোটিশটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে পাবলিশ করা হয়েছে। হাওড়া জেলার সদর উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এলাকায় অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থানীয় বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উপরিউক্ত পদের জন্য আবেদনপত্রের দরখাস্তের আহ্বান করা হচ্ছে। এখানে কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে মোট 25টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লক, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত নেম, এরপর নেম অফ দ্য সাব সেন্টার, নেম অফ দ্য ভিলেজ নেম। তো এসব কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোন এলাকা থেকে কয়টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখান থেকে অবশ্যই দেখে নেবে, এখানে কিন্তু টোটাল 25টি ভ্যাকেন্সি রয়েছে। এই নোটিশটি আমি ভিডিওর ডিসক্রিপশানে কিংবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে অবশ্যই সকলে একবার ভালোভাবে দেখে নেবে। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।